আসসালামু আলাইকুম। আজকে আরেকটা লং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটার মধ্যে দেখাবো কবুতরগুলি কেমন ফ্লাইং করতেছে, কীরকম ফ্লাইং শুরু করছে। তো ফার্স্ট দিন যখন দেখাইছিলাম যে আমরা বাড়ি দিছি কবুতরগুলিকে, তখন হলো উল্টাপাল্টা করে উঠতেছিল। তো এরপরে দেখলাম 2 দিন খুব সুন্দর উঠছে। আজকে চলে আসলাম সকাল সকাল, আজকে আবার চারপাশটা একটু কুয়াশা, আজকে একটু বেশি কুয়াশা পড়ছে। তো দেখা যাক আজকে কেমন ফ্লাইং করে। আর হচ্ছে আমরা এখন থেকেই বাছাই করার ট্রাই করতেছি যে কোন কবুতরটা আপনার কোনগুলি ভালো উঠতেছে, কারণ এখন থেকে বাছাই না করলে পরে আমাদের আর কি চাকলাটা বানাইতে কষ্ট হয়ে যাবে। আর যেহেতু এখন আবার গ্রিজেল আনছি, গ্রিজেল গিরিবাজ মিক্স করে উড়াইতেছি, তো এক্ষেত্রে হচ্ছে আমাদের 2টা চাকলা বানানো লাগবে, কারণ গিরিবাজ আর রেসার তো বুঝেন আলাদা। তো এই ক্ষেত্রে আমাদের বাছাই করতে হবে যে কোন গিরিবাজটা ভালো উঠতেছে। তো ফ্লাইং একসাথেই করাবো গিরিবাজ আর রেসার, তো যতটুকু টানতে পারে রেসারের সাথে। অলরেডি কবুতর উড়া শুরু করে দিছে, মাত্র বের করে ছাড়লাম একেবারে, দেখেন 4টাই আছে। এখনো চাকলাটা হইতে পারে নাই, উল্টাপাল্টা উঠতেছে। আপনাদের সুন্দর একটা জিনিস দেখাই, আমরা ফার্স্ট টাইম ট্রাই করতেছি। তো আমাদের কবুতরগুলি হচ্ছে এই যে এই বিল্ডিংটার মধ্যে যে বসে না, এখানে গিয়ে বসছে, বুঝছেন। আজকে 4টা কবুতর ছাড়ছি। তো এর মধ্যে আমাদের রমিম ভাই একটা জিনিস আবিষ্কার করছে, সেটা হইলো কবুতর, এখানে 2টা কবুতর আটকায় রাখছি, এগুলি হচ্ছে উড়ে না। এগুলিটা আমরা রাখছি হচ্ছে লাস্টের দিকে ছাড়ার জন্য, যেন কবুতরগুলি ঘরে নামে আসে। আর আমাদের এখানে যেহেতু বাম নাই, তো এই কারণে একটু প্রবলেম হয় কবুতরগুলি নামতে। তো রমিম ভাইয়ের টেকনিকটা হইলো এই যে দেখেন, একটা পলিথিন নিচে, দেখাস না ভালো করে আগে, ছাড় ছাড়, এই যে একটা পলিথিন নিচে, পলিথিনের মধ্যে সুতা লাগাইছে। এখন এই যে এই কবুতরটার পায়ে নাকি এই সুতা লাগাবে। আচ্ছা যাই হোক, হালকা করতেছি ফাইজলাম, এখন কোনো বিপদ না হইলে হয়। বিপদ হইলে হয়েছে, না বললে কি শান্তি হয় মনে, খালি যায় বয়ে পরে আজকে দিমো। যাই হোক, লাগা তুই তাড়াতাড়ি। এই বাচ্চাটা খুব সুন্দর ছিল, কিন্তু এটা হচ্ছে মানে আমরা এই এক পেয়ার বাচ্চা নিয়েছিলাম, তো এর মধ্যে মাদি বাচ্চাটা একটু দুর্বল হয়েছে, এই কারণে বাচ্চাটা একটু কম উড়ে, মানে উড়বে কয়দিন পরে এটা বিশ্বাস আছে, পাখা আর একটু শক্ত হয়ে নেই। ভেতরে হালকা একটু টাইট করে ওটা লাগাতো দেখছে। আর ওই যে ওরা কর্নারে এসে বসে আছে, বিসমিল্লাহ করে ছাড়তাছি, দেখি মুখ করে ছাড়। আচ্ছা, আর উপরে মার দেখি। দেখেন আমাদের রমিম ভাইয়ের টেকনিক। আচ্ছা দেখা যাক, ও তো যাইতাছে ওই আগের জায়গায়। আরে ভুল জায়গায় বইছে, ভুল জায়গায় বইছে। কি করবো দেখি, ও তুই যাবে তো আবার যাবে না। আচ্ছা যাই হোক, কবুতরগুলি আমাদের এই জায়গায়, ভাবছিলাম এখানে গিয়ে বসবো, বইছে এই জায়গায়। আচ্ছা যাই হোক, একসাথে অপেক্ষা করো, খালি যাইতে দাও ওই জায়গায়, ওই জায়গায় খালি যাইতে দাও। আর যদি কবুতরে যদি কিছু হয়, হইলে হইছে, হইলে হইছে। আমার কাছে 1 জোড়া বাচ্চা নিয়ে আইছে। ওরে বাবারে, মানে আমাদের রমিম ভাই হইলো মানে ব্রিডিং এক্সপার্ট, তো ওনার কাছে অনেক ভালো ভালো কবুতর আছে, তো এই কারণে আমাদের কবুতর যায় আসে না রাইলে। এই যে আমাদের টেকনিক অবশেষে কাজে লাগছে, দেখেন এই মাদি বাচ্চাটা সহ উড়া শুরু করে না, এখনো 2টা বইছে আছে, ওই 2টারে নিয়ে উড়ার দরকার ছিল। দিকে তো যায় না, বেচারার পায়ে দিছে পলিথিন লাগায়া, মানে বেচারা সেই কবুতর উঠতো না, পলিথিন নিয়ে উঠতেছে, মানে কি একটা অবস্থা। টেকনিক লাগবে এরকম, দেখেন লেজের মতন লাগতেছে, ঘুড়ির মধ্যে লেজ লাগায় না, দেখেন। আচ্ছা পলিথিনে কিন্তু সাউন্ড দিতেছে, এটা শুনছো? এই যে এখান থেকে আরেকজন উঠছে। আচ্ছা দেখা যাক, কবুতর এমনি টুকটাক ভালো উড়ে, কিন্তু আমাদের প্রবলেম হইলো কি জানেন, কবুতরগুলি এই যে এই বিল্ডিংটার মধ্যে গিয়ে বসে, কোন দিকে টানতেছে, ঘর ছেড়ে টানে।
আচ্ছা আজকে নামলে ইয়া করিস একটু চেক দিস ওরে, চেক দেওয়ার কিছু নেই, ওর পাখা এমনি শক্ত হয়ে যাবো কয়দিন উড়ুক। এই কবুতরটার পাখা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, এই যে কবুতরটা আমরা লাস্টে ছাড়লাম। পরে দরকার হলে প্রতিদিন থেরাপি দেবো এমনি। 5টা একসাথে উঠতেছে, এই 4টা তো আগের থেকে উড়ে, এই জন্য দেখেন 4টা কিন্তু একসাথে মিলে গেছে। এই যে 5টা একসাথে হয়েছে মাশাআল্লাহ। কাছে কেউ ভয় আইতেছে না। যাই হোক রমিম ভাইয়া, তোমার টেকনিক কাজে লাগলো, এখন কিছু একটা বলো এই উদ্দেশ্যে। কিছু বলার নাই, এমন টেকনিক আমি আগে কখনো ইউজ করিনি, আজকেই ফার্স্ট। আমার নিজের কবুতরের মানুষের সাথে বইছে, তাও আমি এই টেকনিক ইউজ করি নাই। না এখন আমাদের প্রবলেমটা কি হয়েছে জানেন, ঢাকা শহরে এত পরিমাণ বিল্ডিং হয়েছে যে ফাঁকা জায়গা তো নাই এখন, মানে খেলাধুলা করার মতন তো জায়গা নাই। তার পাশাপাশি এই যে আমরা যে কবুতর উড়াই, কবুতর উড়ানোর মতনও মনে করেন ওই শান্তিটুক পাই না, যে কবুতরগুলি একটু উড়বে, খালি জায়গা থাকবে। এই যে বিল্ডিংয়ের জন্য ওই যে দেখেন ওই পলিথিন নিয়েই ওই বিল্ডিংয়ে বসছে, এই সবগুলি ওই জায়গায় বসতেছে। এই যে উপরে একটা আছে আমাদের, ওরে ভাই, হ্যাঁ এটা হইলো যে আমরা লাস্টে যেটা ছাড়লাম ওটা মাদি বাচ্চাটা ছিল, এটা হলো ওই পেয়ারের নর বাচ্চাটা। দেখেন এই যে এখানে এটা হচ্ছে আমাদের সেই খয়রে গলা আর কালো গলার বাচ্চাটা। আজকে রেসারে দেখলাম না, কম উঠতেছে আজকে রেসারটা। সব ওই কর্নারে বসছে। ওই বিল্ডিংয়ে আরেকটা থেরাপি দিতে হবে রমেম, বলো ওই বিল্ডিংয়ে কী থেরাপি দেবো? লাস্ট দেখি আর 1-2 দিন দেখার পরে একটা পাইপ বা কোনো কিছু দিয়া একটা পতাকার মতো বানায় কাপড় দিয়া পরে বাইন্দা দিলে হবে। আর সবচেয়ে ভালো হইলো একটা ড্রোন কিনা ফেলা, রেজওয়ান, ঠিক আছে ভাই তুমি ড্রোন কিনো একটা, তোমাকে ট্রেনিং দিতেছি, বলো কিছু এই উদ্দেশ্যে। ভাই আমি আমার জানা মতে এই ড্রোনের ভিতরে সবচেয়ে ভালো একটা বুদ্ধি হবে কি জানো, তুই ড্রোন কিনা ফেলা। ড্রোনের তো আর নাই, ড্রোনের টাকা দিয়ে কিডনি বিক্রি করে একটা, কিডনি বিক্রি করা ড্রোন। আরে ওই গিফট করব, বড় লোক ভাই, দেন ঘড়ি পড়ছে 500 টাকা, ভাই মোবাইল চালায় 1 লাখ টাকা। আচ্ছা যাই হোক, মানে একসাথে থাকলে অনেক মজা হয় বুঝছেন। যখন একা কবুতর ফ্লাইং করে তো তখন একটু বোরিং লাগে, কারণ এই যে কবুতর, যেটুকু ধারণা এই কবুতর উড়তে উড়তে হয়তো বা অভ্যাস ভালো হয়ে যাবে। অভ্যাস তো ভালো হবে কবুতর ফ্লাইং। আমি বলি মানে এখানে একটা ব্যাপার আছে বুঝছেন, গিরিবাজে যে আমরা যে বলি না পাল্লার কবুতর এই এত দাম, বা যারা রেস করায় এত দাম নেয়, কবুতর আসলে খারাপ ভালো কিছু নাই বুঝছেন। মানে যার যত বেশি ট্রেনিং দিবে সে তত বেশি, হ্যাঁ এটা ট্রেনিংয়ের উপরে ডিপেন্ড করে কবুতরটা কীরকম। ধরেন আপনার এই যে ব্রিডিং যে করাই আমরা, তো ব্রিডিংয়ের মধ্যে সবসময় কিন্তু সব বাচ্চা ভালো পড়ে না। তো আমাদের কি করতে হয়, প্রতিবার দেখতে হয় যে কোন পেয়ারটা দিলে বাচ্চাটা ভালো বের হইতেছে বা কোন পেয়ারটা বাচ্চাটাকে ভালো খাওয়াইতেছে। তো এইগুলি দেখা আমাদের পেয়ারটা পরে সিলেক্ট করতে একটা পার্মানেন্ট পেয়ার বানাই আমরা। তো এইভাবে করেই আর কি প্রতিটা জিনিস হয়।